আমি এখন আছি আমাদের নবীর দেশ সৌদি আরবে, আর এখন যাচ্ছি আমি জিন পাহাড়ের দিকে। বিশাল বিশাল পাহাড়গুলো পাড়ি দিয়ে আমি এখন যাব জিন পাহাড়ের একদম সন্নিকটে। সৌদি আরব আসছি থেকেই আমার মনের ভিতরে খুব খুঁতখুঁতে একটা ভাব, একটা অদ্ভুত প্লেস, যেটা ছোটবেলা থেকেই শুনে আসতেছি জিনের পাহাড়। যদিও এটা আমার ফার্স্ট টাইম সৌদি আরব ভিজিট, দ্যাটস ওয়াই আমার আমি খুব এক্সাইটেড এই জিনের পাহাড় নিয়ে। আসছি থেকেই কখনোই জিনের পাহাড় যাব, কখনোই জিনের পাহাড় যাব, এটা নিয়েই চিন্তিত। সো ফাইনালি আমি এখন জিনের পাহাড় দেখার জন্য যাচ্ছি। আসলে মূলত কি ওখানে আমার পিছনে যে উঁচু খাড়া মরামাটির যে পাহাড়গুলো দেখতেছেন, এগুলাই হচ্ছে মূলত জিনের পাহাড়। আমি এখন জিনের পাহাড়ের একদম মেইন পয়েন্টে অবস্থান করতেছি। স্থানীয়রা বিশ্বাস করে এই পাহাড়ে জিনেরা বসবাস করে। অনেকেই বলে এই এলাকায় রাতে অদ্ভুত আওয়াজ শোনা যায় এবং কেউ কেউ অলৌকিক ঘটনার মুখোমুখি হয়েছে। পাহাড়ের আশেপাশে মোবাইলের নেটওয়ার্ক কাজ করে না, যেটা মানুষ জিনদের প্রভাব হিসেবে দেখে। আসলেও কিন্তু মোবাইলের নেটওয়ার্ক এখানে সম্পূর্ণভাবে কাজ করে না। এই পাহাড়ের কাছাকাছি একটি রাস্তা আছে যেখানে গাড়ি নিউট্রাল করে রাখলেও উঁচুর দিকে উঠে যেতে দেখা যায়, যেটা আমি যাওয়ার সময় চেক করব। এটা অনেকে জিনদের কাজ বলে মনে করেন, যদিও বিজ্ঞানীরা এটাকে গ্র্যাভিটি বলে ব্যাখ্যা করেন। এটা আসলে চোখের ভুল, যেখানে আপনি উঁচু জায়গাকে নিচু মনে করেন। ইসলামে জিনদের অস্তিত্ব রয়েছে এবং কুরআনেও জিনদের নিয়ে একটি সম্পূর্ণ সূরা রয়েছে। তবে ইসলামে এই বিশেষ পাহাড় নিয়ে কোনো নির্দিষ্ট উল্লেখ নেই, অর্থাৎ এই পাহাড়ে জিনদের পাহাড় বলা লোক কাহিনী ভিত্তিক। এখানে যেসব ঘটনা ঘটে সবই প্রাকৃতিক। অনেকে আছেন এখানে পানির বোতল দিলে পানির বোতলও গাড়ির মতো উল্টো দিকে উঁচুর দিকে যেতে থাকে। এটাও একটা অলৌকিক বিষয়। এখানে সবগুলোই প্রাকৃতিক, যেটাকে আমরা জিনের অবস্থান বা জিনের কার্যকলাপ হিসাবে প্রচার করেছি। এতদিন শুনছি শুধু জিনের পাহাড়ে নাকি মানুষ বোতল দিলে বোতল নাকি অটোমেটিকলি চলে যায়। সো আজকে আমি টেস্ট করবো, বোতলও আছে পানিও আছে। সো টেস্ট করা যাক বোতল দৌড়ে কিনা। এই যে বোতল কিন্তু মনে করেন নিজেরটা নিজে নিজে দৌড়ে। হ্যাঁ, আমি এতদিন ভাবছিলাম ভুয়া, কিন্তু এখন দেখি যে না, সত্য। এই যে দেখেন বোতল কিন্তু দৌড়তেছে। এই যে এদিকে কিন্তু সমতল ভূমি, এদিকেও সমতল ভূমি, বোতল কিন্তু স্টিল দৌড়তেছে। হ্যাঁ, স্টিল দৌড়তেছে। এখন আমরা পানি মাইরা দেখবো, পানিটা ছাড়লে পানিটা কি হয়। জাস্ট 1 মিনিট, আমরা এখন পানি ঢেলে দেখবো, পানিটা দেখবো। এই যে দেখেন পানি কিন্তু এদিকে চলে যাচ্ছে। পানি কিন্তু যাওয়ার কথা এদিকে, নিচে কিন্তু এদিকে। হ্যাঁ, তো পানি কিন্তু এদিকে চলে যাচ্ছে। দেখেন বিষয়টা, তার মানে কি আমি এতদিন ভাবছি যে ব্যাপারটা ভুয়া। আসলে ব্যাপারটা ভুয়া না, এটা আসলে একটা অলৌকিক ঘটনা, অলৌকিক কাহিনী। এই জিনের পাহাড়ের এটাই বৈশিষ্ট্য। সো আমরা এখন গাড়ি চালিয়ে বিনা তেলে বিনা স্টার্টে এদিকে যাব। দেখি নিউট্রাল দেখান। এই যে দেখেন, এই যে আমাদের গাড়ি কিন্তু নিউট্রালে। হ্যাঁ, এই যে ছাড়েন, ক্লাস ছাড়েন, ব্রেক ছাড়েন। ক্লাস দিয়ে কি হবো এখন? হ্যাঁ, এখন তো ক্লাস দিয়ে কাম হইব না, কারণ এই যে ইঞ্জিন ফ্রি বাইক করতেছে। এই যে এই পাশে হচ্ছে গিয়ে একদম সমান রোড, পিছনের দিকে হচ্ছে একদম সমান রোড, কিন্তু গাড়ি অটো চলতেছে। এই যে আস্তে আস্তে কিন্তু স্পিড বাড়তেছে। রাইট নাও আপনার 16 আছে, আস্তে আস্তে যে 17, 18, 19, 20 দেখছেন, স্লোলি বাড়তেছে। একদম 100 পর্যন্ত উঠবে না ভাই? 100-এর উপরে যাবে, 100-এর উপরে যাবে, কিন্তু আমরা এত স্পিডে চালাই না, 80 যাইতে হবে। আর গাড়িও নতুন। সো দেখতে পারতেছেন প্রতি সেকেন্ডে মনে করেন 2টা করে বাড়তেছে, 20 থেকে 22 হইতেছে সেকেন্ডে, 2 পয়েন্ট করে বাড়তেছে। গাড়ি কিন্তু ফুল নিউট্রালে। এই যে দেখেন নিউট্রাল, কিন্তু অলরেডি 34 উঠে গেছে। এই জিনের পাহাড় ঘিরে মানুষের কৌতূহলের অভাব নেই। হ্যাঁ, এই জিনের পাহাড়ের অনেকেই বলে যে এখান পর্যন্ত রাস্তা আসার পরে জিনেরা বাধা দিয়েছে, যারা কাজ করেছে তাদেরকে বাধা দিয়েছে, তারা আর কাজ আগাতে পারেনি, তারা কাজ রেখে চলে গিয়েছে, এরকম আমি অনেক শুনেছি। এটা নিয়ে আমারও অনেক কৌতূহল ছিল, দ্যাটস ওয়াই এই জিনের পাহাড়ে আসা। আসলে জিনের পাহাড় যেমন নামে অদ্ভুত, দেখতেও অদ্ভুত। চারপাশ দেখতে পারতেছেন শুধু পাহাড় আর পাহাড়, পাথরের পাহাড়। একটা সিঙ্গেল গাছ নাই এখানে, একটা সিঙ্গেল গাছ নাই। মানুষ কিভাবে বাঁচে আমি জানি না। এত পরিমাণ বাতাস এখানে, আর মারাত্মক পরিবেশ, মারাত্মক। এখানে না আসলে আপনি বুঝবেন না যে আপনি কোথায় আছেন, মাথা নষ্ট।